প্রত্যেক সপ্তাহে এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি। মানে এই দিনটা হচ্ছে শুক্রবার। আর আজকে শুক্রবারে সারাটা দিন কি কি করলাম, বাবা মেয়ে মা তিনজনে মিলে কিভাবে সারাটা দিন কাটালাম, আজকের এই ব্লগটাই এটাই থাকবে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। এন্ড চলুন আজকে আমার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কাজের শিডিউলটা শেয়ার করি। এই যে ঘুম থেকে উঠেই পড়াতে বসে গেছি, যেহেতু আজ শুক্রবার একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, দেন পড়াতে বসে গেছি। এন্ড মা এই যে রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে বললাম না শুক্রবার মানে স্পেশাল, আর বাবার জন্য তো স্পেশাল ভাবে এই কাজটা থাকে। আমি সচরাচর গোয়াল ঘরে একটু আসি না, বাট আজকে যেহেতু মা রান্না করছে আর দেরিতে সবাই ঘুম থেকে উঠেছি, তো বাবা মেয়ে মিলে চলে গেছি হচ্ছে গোয়াল ঘর পরিষ্কার করতে, আর মা চলে গেছে রান্নাঘরে। মা রান্না করছিল আর আমি এদিকে এটা করছিলাম, কষ্ট হলেও করছিলাম, কারণ আস্তে আস্তে তো শিখতে হয়, যেহেতু বড় হয়েছি বাবা আমার পাশে দাঁড়াতে হয়, এই জন্য আর কি। আর বাবা এদিকে এই যে গরুদেরকে খেতে দিচ্ছে। অ্যান্ড এই যে মায়ের মাছের ঝোল রান্না অলরেডি কমপ্লিট। এই মাছের ঝোলটা মূলত আমার প্রিয়। আমি মাকে বলেছিলাম আমার জন্য স্পেশালি সিম আলু দিয়ে বড় রুই মাছের তরকারি। অ্যান্ড দেখুন এই যে রান্নাঘরে আসলাম, আর আমার এই মুরগিটা কি করছে, উপরে উঠে বসে আছে। ওকে দেখে ভাবলাম তাহলে ওদেরকে কিছু খেতে দিই। দেন আমি এই যে এসে মুরগিদেরকে খেতে দিচ্ছি। আমি কিন্তু সচরাচর এই কাজগুলো একদমই করি না, এই যে মাঝে মধ্যে ছুটির দিনগুলোতে করে থাকি, কারণ তেমন একটা সময় পাই না। আর সময় পেলে এই যে চেষ্টা করি একটু তাদের যত্ন করতে। আর মা তো ওখানে ওই যে বসে বসে দিদার সঙ্গে কথা বলছিল। দেন এই যে আমি সবগুলো মুরগিকে খেতে দিয়েছি, এরা হচ্ছে খাচ্ছে। খেতে দিয়ে চলে এসেছি সোজা চা তৈরি করার জন্য। মানে যেহেতু শুক্রবার বাবা বাসায় আছে, আর বাবা যেহেতু ঘন ঘন চা খায়, আমার তো একটু হলেও বানিয়ে দেওয়া উচিত। তো আমিও চা প্রেমী, বাবাও তাই। তো চলে গেলাম, এই যে কাপ নিয়ে নিলাম, আর বাকি কাপগুলো এই যে সুন্দর মতো গুছিয়ে রাখলাম। এখন এই যে একটা সুন্দর পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা দুধ দিয়ে দিয়েছি। মানে বেশ কিছুদিন পর লিকুইড দুধ দিয়ে আজকে চা বানাবো। বিস্কিটটাও ঢেলে রাখলাম কৌটাতে। অ্যান্ড আমার চা বানানো একদম কমপ্লিট। এই যে চলে যাচ্ছি বাবার কাছে নিয়ে, মানে বাবা মন্দিরের বারান্দাতে বসে বসে খবর শুনছিল, অ্যান্ড আমি বাবার কাছে নিয়ে গেলাম এই যে চাটা। আসলে শুক্রবারটা আমার কাছে কেন এত বেশি ভালো লাগে জানেন? কারণ আমার বাবা এই দিনটাতে বাসায় থাকে, আর বাবার সাথে পুরো সময়টা কাটাতে পারি। দেন এখন এই যে সোজা স্নান করে বাবা চলে এসেছে দুপুরের খাবার খেতে। দুপুরে এই যে রান্না হয়েছিল হচ্ছে বেতো শাক ভাজি, আর হচ্ছে বাঁধাকপি, সাথে ছিল এই যে রুই মাছ আলু দিয়ে সিম দিয়ে। আমার তো খুব খুব পছন্দের। অ্যান্ড ফাইনালি আমিও স্নান করে চলে এসেছি। আর এই যে কাজটা করছি, এটা আমার একদমই বিরক্ত লাগে। মানে আমি হচ্ছে আমার চুলটা আঁচড়াতে পারি না। যাই হোক, না পারলেও তো পারতে হয়। এই যে সুন্দর মতো চুলটা আঁচড়িয়ে নিয়ে এখন এই যে মুখে একটু ক্রিম দিয়ে নেব, যেহেতু শীতের দিন একটু ক্রিম না দিলে ভালো লাগে না। তো আমি এই যে ময়শ্চারাইজারটা দিয়ে এখন এই যে লোশন দিয়ে নেব, হাতে পা না হলে চরচর করে। আর এই জন্য আর কি আমি এখন সুন্দর মতো লোশনটা দিয়ে নিলাম। দেন এখন আমি হালকা একটু রোদ আছে আমাদের ওই যে মন্দিরের বারান্দায়, তো আমি ওখানে চলে গেলাম একটু রোদ পোহাতে। যেহেতু স্নান করেছি, স্নান করে উঠলে ইচ্ছা করে একটু রোদে বসে থাকি। দেন এই যে রোদে বসে বসে একটু আমার চুলটা শুকাচ্ছিলাম। অ্যান্ড তারপর এখন বাজে প্রায় 4টে। তো 4টের দিকে আমি এই যে চলে এসেছি খাবার খেতে। দেন কাকাকে একটু খাইয়ে দিয়ে আমি একটু ঘুরতে গিয়েছিলাম। এসে দেখি এই যে মুরগির বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে। মা একা তো একদমই পারছে না, তো আমি গিয়ে এদের পিছনে সারা উঠানটা দৌড়ে ধরে নিয়ে একদম ওদের ঘরে উঠাই দিলাম। দিয়ে এখন এই যে আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা লেগে গেছে। দেন চলে এসেছি রান্নাঘরে চা করতে। আর বাবা ওদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, 2 রকম মাছ এনেছিল, পাবদা আর এই যে ছোট বাটা মাছটা আমার মোটামুটি ভালোই লাগে। তো এই যে এখন এই যে আমি ব্রেড সেকে নিচ্ছি। বাবাকে বললাম তাহলে একটু ব্রেড নিয়ে এসো, ব্রেড সেকে চা দিয়ে খাই। এই যে ব্রেড সেকে নিচ্ছিলাম, আর সাথে তো চা বানিয়েছিলাম। তো আমার মতো কে কে এভাবে সারাটা দিন কাটান, আর আমার আজকে ফ্রাইডে স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। অ্যান্ড আমার মতো কে কে এভাবে দিনটা কাটান তাও জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।